হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আপনার দাম্পত্য জীবনকে সুখময় করতে এই 20টি সুন্নতি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো চলুন ছোট্ট পরিসরে জেনে আসি সেই 20টি সুন্নাহসমূহ। স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন, যার অর্থ লালিমাযুক্ত রক্তিম গাল বিশিষ্ট। স্ত্রীর সাথে রাতের বেলায় নির্জনে হাঁটা সুন্নত। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা, খেতে মনে না চাইলে চুপ থাকা সুন্নত। স্ত্রী যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নত। স্ত্রীর কাছ থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নত। স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমানো সুন্নত। স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করা সুন্নত। শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত। ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু দেওয়া সুন্নত। স্ত্রীর প্রশংসা করা সুন্নত। স্ত্রীর সঙ্গে গোসল করা সুন্নত। স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নত। স্ত্রীর মেসওয়াক দিয়ে দাঁত মাজা সুন্নত। স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নত। স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নত। স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নত। স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নত। স্ত্রীর সঙ্গে পরামর্শ করা সুন্নত। পরিবারের প্রতি যত্নশীল হওয়া ও সময় দেওয়া সুন্নত। একই পাত্রে আহার করা সুন্নত। আল্লাহ তাআলা সকলকে দাম্পত্য জীবনে নবীজির সুন্নতসমূহ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আমিন।